رب کے مخلوق ہوئے تیری بھکاری ساری، رب کے مخلوق ہوئے تیری بھکاری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، কিয়ামতে রাসূলুল্লাহকে ইশারা করবে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। আপকে এক ইশারে পে খুদা বখশেগা, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, आप लोग समझते हो ना? हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। কিয়ামতের ময়দানে প্রতিটা চোখ কেঁপে যাবে, দিল দহল যাবে, এমন दर्दनाक मंजर है। कवि बोलছে हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। वो रोकर काली कमली वहां जाएगा, वो रोकर काली कमली वहां जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনারা তাকবীর দেন না? তাকবীর আওয়াজ দেন, নারে তাকবীর। যেভাবে আল্লাহু আকবার আওয়াজ এইভাবে জিকির করবে, কি বুঝিয়ে করছে? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্যারে হাজির মজলিস, উপস্থিত জিন্দাবাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান শাহজাহানগণেরা, উলামায়ে হযরত, হাফেজ কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আগত মেহমান, জোয়ান যুবক আমার ভাইজানেরা, তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্ররা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন। ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই ঐতিহাসিক জলসায় আমাদের গুনাহগারগুলোকে, যারা জান্নাতে ঢোকার যোগ্য নয়, আল্লাহ তাদের করে নিয়েছে আল্লাহর জান্নাতে বসিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ আমাদের নিয়ে হাজির করিয়েছেন, যে জায়গাকে আল্লাহ হিদায়াতের মজলিস করেছেন। তাম বিশ্বে আর দ্বিতীয় কোনো জায়গা নাই যেখান থেকে বান্দা হিদায়াতের মজলিস, জান্নাতের বাগান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। কুরআনের মজলিস আল্লাহর মজলিস, আল্লাহর মজলিস হিদায়াতের মজলিস। আল্লাহ সিস্টেম তৈরি করেছিলেন, কখনো আদম সফিউল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ, কখনো ঈসা রুহুল্লাহ, কখনো দাউদ খলিফাতুল্লাহ, কখনো নূহ নবিউল্লাহ, কখনো ইসমাইল জাবিউল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ। আমরা খুশনসিব, আমাদের জন্য মুহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এত নবী পয়গম্বর পাঠিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, যাতে করে বান্দারা আল্লাহর জান্নাত পেয়ে যায়, যাতে করে বান্দারা পুলসিরাতে সওয়ারি পেয়ে যায়, যাতে করে বান্দারা আরশের ছায়া পেয়ে যায়, যাতে করে বান্দারা কবরের সওয়ালের জবাব দিতে পেরে যায়, যাতে করে বান্দারা যখন বেনিকাব আল্লাহ দিদার করবে, বেনিকাব বান্দারা আল্লাহ দিদার করতে পেরে যায়। আল্লাহ আমাদের জন্য হিদায়াতের জন্য নবী পয়গম্বর রাসূল পাঠিয়েছেন। হুজুর পাক এলেন, ঘোষণা হয়ে গেল, লা নবী আবাদি আনা খাতামুন নবী, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমেনার লালি নবী থাকবে। যদি কেউ মুখ দিয়ে বলে যে এই জমানা এত খারাপ হয়ে গেছে, এই সময় এত খারাপ হয়ে গেছে, এখন একটা নবী আসার দরকার ছিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর নবীর দরকার নেই। যেমন চাঁদ যখন থাকে না, তারারা আসমানের শোভা বাড়ায়। হুজুর যখন দুনিয়ায় জাহিরি হায়াতে আসেন নাই, তখন সমস্ত নবীরা দুনিয়ার শোভা বাড়িয়েছে। কিন্তু চাঁদ যখন উঠে যায়, আর তারার প্রয়োজন হয় না। এক চাঁদ যেমন দুটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে দিতে যথেষ্ট। আর কোন নবীর দরকার নাই, আর নবীর প্রয়োজন না। কি শুনলাম? যে আল্লাহ নবীদের করে আল্লাহ হিদায়াতের জন্য পাঠিয়েছেন, আল্লাহ পাওয়ার জন্য। হুজুর তো জাহিরি হায়াত থেকে, জাহিরি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? আপনার মুখ দেখে আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আপনার চেহারা দেখে ওমরে ফারুক হয়ে গেছে, আপনার চেহারা থেকে উসমান গনি হয়ে গেছে, আপনার চেহারা দেখে বেলাল হাফসি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ফটো তোলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য নবীদের ওয়ারিস দিয়ে যাচ্ছি, নায়েবে নবী দিয়ে যাচ্ছি, नायब रसूल की नायब हिदायत करने वाला अल्लाह, नायब हिदायत करने वाला हुजूर पाक আমাদের দান করে দিচ্ছেন, ওসিলা জরিয়া দান করে দিচ্ছেন। কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আমার আল্লাহ পাক হুজুরের মাধ্যমে আমাদের করে
ওয়ারাসাতুল আম্বিয়া দিয়ে গেল। আর নবী আসবে না, এবার ইমামে আযম আবু হানিফা আসবে, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, হযরত বরফি আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আসবে। ইনারা এসে ওয়াজ নসিহত করবে। যেমন নবীদের ওয়াজ শুনলে বান্দারা হিদায়াত হয়ে যায়, নায়েবে রাসূলদের ওয়াজ শুনলে বান্দারা হিদায়াত হয়ে যায়, বান্দারা আল্লাহ পেয়ে যাবে, বান্দারা জান্নাত পেয়ে যাবে, বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করবে। হুজুর তাদের ব্যাপারে একটু বলেন না, ওয়ারাসাতুল আম্বিয়াদের ব্যাপারে একটু বলেন না। হুজুর বললেন, কি বলবো, যারা তাদের দিকে যাবে তারা তাদের দিকে নয়, নবীর দিকে যাবে। আপনার জলসায় এসেছেন তো? হ্যাঁ, যারা হাক্কানি আলেমের দিকে যাবে তারা হাক্কানি আলেম নয়, সে যেন রাসূলুল্লাহর দিকে গেল। তাদের চেহারা যারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখলো। তাদের সাথে যারা মুসাফা করবে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো। তাদের মজলিসে যারা বসবে সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসলো। হুজুর বললেন যে আমার মজলিসে বসলো, আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এবার কিয়ামত পর্যন্ত নবীদের কাজ আলেম করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই প্রশ্ন জাগতে পারে, আজও কি সেই আলেম আছে? হাক্কানি আলেম কি আজও আছে? ওয়ারাসাতুল আম্বিয়া কি আজও আছে? নায়েবে নবী কি আজও আছে? নায়েবে রাসূল কি আজও আছে? হাবিবুল্লাহ বলে দিলেন, চারটে জিনিসের জন্য দুনিয়া ঠিক আছে। যতদিন দুনিয়া ঠিক আছে, চারটে জিনিসের জন্যই দুনিয়া ঠিক আছে। এক নম্বর হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমের জন্য দুনিয়া ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসনের জন্য দুনিয়া ঠিক আছে। তৃতীয় নম্বর হচ্ছে বড় লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া ঠিক আছে। চতুর্থ নম্বর হচ্ছে গরিবদের দোয়াতে দুনিয়া ঠিক আছে। একটার সাথে একটা রিলেটেড। হাক্কানি আলেম যদি না থাকে, সুশাসন থাকবে না। সুশাসন যদি না থাকে, দান খায়রাত থাকবে না। দান খায়রাত যদি না করে, গরিবরা দোয়া করবে না। এক নম্বর, হাক্কানি আলেম আজ দুনিয়ার দিকে ছেড়ে দেখে, সূর্য উঠছে, চন্দ্র আছে, তারা আছে, মাস পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, বছর পাল্টাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, রাত দিনের শুনে মিশে যাচ্ছে, দিন রাতের শুনে মিশে যাচ্ছে। দুনিয়া যখন চলছে, আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, আমাদের দুনিয়াতে আল্লাহ পাকের হাক্কানি আলেম, নবীদের ওয়ারিস, যাদের ওয়াজ শুনলে আল্লাহ পাওয়া যায়, সেই হাক্কানি আলেম এখনো বিরাজমান আছে। হাক্কানি আলেম এখনো আছে। খুশখবরি দিচ্ছি আপনাদেরকে, সুসংবাদ দিচ্ছি। কারণ এখন সব রেশমি রেওয়াজ হয়ে গেছে। এই ওয়াজ করতে হয় করছে, এই দিতে হয় দিচ্ছে। বাঘ মরে গেছে, একটা 40-এ করে দাও। এই দোকান নতুন করেছে, একটা ফিতে খেতে উদ্বোধন করে দাও। রেশমি রেওয়াজ। আজ ডানকুনির মাদ্রাসার ময়দানে রেশমি রেওয়াজ হিসেবে বসেননি। প্রতি বছরের জলসা 72 বছর ধরে হচ্ছে, এবছরও চলো বসে যায়। না 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 না, এমন একটা জায়গায় বসেছেন, আল্লাহর কসম এই জায়গাতেই আল্লাহ পাওয়া যায়, এই জায়গাতেই জান্নাত পাওয়া যায়, এখান থেকেই দাড়ি পাওয়া যায়, এখান থেকেই নামাজ পাওয়া যায়, এখান থেকেই রোজা পাওয়া যায়, এখান থেকে আখিরাত পাওয়া যায়, এখান থেকেই পুলসিরাত পার হওয়ার সওয়ারি পাওয়া যায়, এখান থেকেই কবরকে নূর করে নেওয়া যায়, এখান থেকেই মুস্তাফা হুজুরের শাফায়াত পাওয়া যায়, এখান থেকেই আল্লাহর জান্নাত পাওয়া যায়। তাম বিশ্বে আর দ্বিতীয় কোনো জায়গা নাই, দ্বিতীয় কোনো জায়গা নাই, একটা। হিদায়াতের মজলিস কটা? দুটো। কটা? হুজুর আমি তো ঘরে কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব। না না না, নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না। যদি নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হওয়া যেত, গিরিশচন্দ্র সেন আজ গিরিশচন্দ্র সেন হয়ে মরত না, আব্দুল্লাহ হয়ে মরত। প্রথম ব্যক্তি যে বাংলায় কোরআনকে অনুবাদ করেছিল, মুকাম্মাল কোরআন বাংলায় লিখেছিল, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স ভালো করে পড়ে